মহিলা নিজে অন্যায় কইরা আবার আদালতে এসে কাঁদতেছেন ক্ষমার জন্য। ও আমার কলিজার যুবক, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও কাঁদে, আর তোমার তো তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর ইখলাস, কত সুন্দর তাকওয়া, এরপরেও তাড়াতাড়ি জীবন ভর তাদের কান্না 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 কান্না। আর তোমার আমার নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, 24টা ঘন্টা শুধু গুনাহ গুনাহ গুনাহ। চোখ বন্ধ করে দেখি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার আব্বা আম্মা জানতেন, আমাকে ভালো নজরে আর দেখতেন না। আমার সন্তান যদি জানতো আমি বড় অপরাধী, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকতো না, স্ত্রী আমাকে স্বামী বলে সম্বোধন করতো না। ও আল্লাহর বান্দা, কিন্তু আমার মালিক কেমন দয়ার মাওলা। আল্লাহ তো জানে কত গুনাহ করেছো, কোন জায়গায় কখন কোন রাতের আধারে কার ইজ্জতের উপরে হামলা করেছো। আল্লাহ আমি তো দেখছি, একবারও রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই, আমি খানা বন্ধ করি নাই। তোর গুনার কারণে আমি তোরে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই, বরং আমি আল্লাহ মায়া কইরা রহমতের দরজা দিয়ে ডাকি, আয় আয় আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়া আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার দরজা ছাড়া তুই কই যাবি? তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। ওরে বান্দা, তুই হাজার অন্যায় করিয়া যদি চোখের পানি ছাড়িয়া একটু মাথা নত করে ডাক দাও, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, তুমি গুনার কারণে আমারে তো রাগ করিয়া ফালাইয়া দাও নাই। আমি যে অন্যায় করেছি, এই অন্যায় যদি আমার সন্তান করত, আমি ওরে তাড়াইয়া দিতাম। আমার এই সন্তান অন্যায় যদি আমার স্ত্রী করত, আমি তাড়াইয়া দিতাম। আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। হযরত আলী ডাক দিয়া কয়, খলিফাতুল